এটা এমন একটা খাবার আপনার যদি পেট ভরা থাকে দেখলে আবার ইচ্ছে করবে যে আবার কয়েকটা আবার খেয়ে নে। আর এই খাবারটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। এটা হলো বিফ বিরিয়ানি। আর বিরিয়ানিটা দেখতে এত লোভনীয় লাগছে, আমার এখন বয়স দিতে গিয়ে ইচ্ছে করছে আবার যদি খেতাম তাহলে ভালো হতো। এখন আমি এখানে একটা প্যানের মধ্যে গরু মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটা প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা দিব, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিব। গরু মাংসের মধ্যে সবসময় মনে রাখবেন যে আদার পরিমাণটা বেশি দিতে হয় আর রসুনের পরিমাণটা কম দিতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিব। আর এখানে 3 চামচ পরিমাণে এটা হলো বিরিয়ানির মশলা, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর গরম মশলা 1 চামচ দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু ওই খাবারটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে নিব। দেওয়ার পর মশলা আর মাংসটাকে ভালো করে একসাথে করে মিশিয়ে নিব। আমি কিন্তু এই প্যানটা যখন আমি কিন্তু এখনও চুলার মধ্যে কিন্তু এই গরু মাংসের পাতিলটা কিন্তু বসিয়ে দিই নাই। আগে সব মশলা দিয়ে মাংসর সাথে মশলা মিশিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটা প্রথমে মাংস সবসময় মনে রাখবেন মাংস যখন রান্না করবেন প্রথমে চুলা ফ্লেমটা একদম বাড়িয়ে দিবেন। যখন পানিটা বলক উঠে আসবে তখন কিন্তু চুলা ফ্লেমটা কমিয়ে তারপরে গরু মাংস যদি রান্না করেন আপনার গরু মাংসটা এত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসবে। আর এটা কিন্তু গরু মাংস কিন্তু নরম হলে কিন্তু খেতেই ভালো লাগে। আমার গরু মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি গরু মাংসটাকে নামিয়ে ঠিক একই প্যানের মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা কিন্তু যে কোনো খাবারে দিলে কিন্তু ওই খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আতপ চাল দিয়ে দিব। এখানে আমি আতপ চাল নিয়েছি 1/2 কেজি পরিমাণে। আমি কিন্তু গরু মাংসটাকে বেশি করে রান্না করে নিয়েছি, অর্ধেক রান্না করবো আর বাকি আরেক দিন রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়েছি বিরিয়ানির মশলা 2 চামচ পরিমাণে আর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম চালের মধ্যে যে পানিটা আছে পানিটা ভালো করে শুকিয়ে নিব। যখন দেখবেন চালের মধ্যে পানিটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে অর্ধেক মাংসটা দিয়ে দিবেন। মাংসটা হলো পরিমাণ আপনার উপরে, যদি বেশি মাংস দিয়ে খেতে চান তাহলে বেশি দিবেন, আর যদি মনে করেন যে না মাংস পরিমাণটা এত বেশি দিব না কম দিব তাহলে এটা নির্ভর করে আপনার উপরে। এখন মাংসটাকে দিয়ে আমি লিকুইড দুধও দিতে পারেন, গরু দুধ, আবার যদি পাউডার দুধ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটাও খেতে ভালো লাগে। আবার যদি পোলাও রান্না করেন তখনও যদি আপনার পাউডার দুধ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু ওই খাবারের টেস্টটাও বাড়িয়ে দেয়। এখন আমি এখানে গরম পানি দিব। গরম পানিটা হলো কতটুকু পরিমাণ দিবেন, আপনি চাল যদি 1/2 কেজি দেন তাহলে এর দ্বিগুণ পরিমাণে পানি হলো 1 কেজি। আপনি 1 কেজি পানি দিয়ে তারপর আপনি ঢাকনা দিয়ে পরে ঢেকে দিবেন, এখন ঢাকবেন না। আমি প্রথমে পানি দিয়ে তারপর চুলা ফ্লেমটা একদম বাড়িয়ে দিব। যখন পানিটা কমে আসবে তখন আমি চুলা ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। এখন কিন্তু দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন আমি একটু উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। আমি আর এই ঢাকনাটাকে খুলবো না। এখন ঢাকনাটাকে খুলে দেখেন আমার কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে এই বিরিয়ানিটা। এখন আমি ভালো করে উল্টে পাল্টে দিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব। যখন খুলবেন খুলে দেখবেন চালটা একদম খুব সুন্দর হয়ে ফুটে গেছে। এখন কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে আমি এই বিরিয়ানিটা নামিয়ে নিব। এমন একটা যদি সহজভাবে যদি বিরিয়ানি যদি রান্না করা যায় তাহলে আপনার ইচ্ছে করবে যে প্রতিদিনে এমন একটা খাবার বানিয়ে খায়। এই খাবারটা আপনি যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এমন মজা হয়েছে আমি ভয়েস দিতে গিয়ে ইচ্ছে করছে আবার যদি কয়েকটা খেতাম তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো।